সবাইকে শুভ সন্ধ্যা। 2016 সালের 23শে মার্চ জন্ম নিয়েছিল আমাদের হৃদি। 2026 সালের 23শে মার্চ সেই ছোট হৃদি 10 বছর পূর্ণ হল। এই উপলক্ষে আমরা 22শে মার্চ ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিলাম। আর আজ এখানে মিলিত হয়েছি 10 বছরের জন্মদিনের উদযাপন করার জন্য। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী দীপেশ চক্রবর্তী, শ্রীমতী সাগরিকা ঘোষ আর শ্রীমতী শবনম খাতুনকে। ধন্যবাদ ডক্টর সিং। আপনার অনুপ্রেরণামূলক সূচনার মাধ্যমে আজকের এই বিশেষ সন্ধ্যার সুন্দর সূচনা হলো। মাননীয় অতিথিবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় স্বেচ্ছাসেবকগণ এবং রিভি পরিবারের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা একত্রিত হয়েছি এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে, বাসজনী দিদির 10 বছর পূর্তি উদযাপন করতে। এবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানীয় প্রাক্তন সভাপতিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। শুভ সন্ধ্যা সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। মাননীয় অতিথিবৃন্দ, আমাদের সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় স্বেচ্ছাসেবক এবং হৃদি পরিবারের সকলকে আজ আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই সন্ধ্যা শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের আবেগ, গর্ব এবং কৃতজ্ঞতা প্রকাশের এক বিশেষ মুহূর্ত। আজ আমরা একত্রিত হয়েছি বাসজনী হৃদির 10 বছরের গৌরবময় যাত্রা উদযাপন করতে। 10 বছর আগে এক টুকরো স্বপ্ন আর মানুষের পাশে দাঁড়ানোর অদম্য ইচ্ছা নিয়ে এই পথ চলা শুরু হয়েছিল। ছোট্ট একটি উদ্যোগ থেকে আজ আমরা একটি বড় পরিবারে পরিণত হয়েছি, যার মূল শক্তি মানবতা। আমাদের স্লোগান এফর্ট কাউন্ট। এই 10 বছরে আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার চেষ্টা করেছি, যেমন অনাথ শিশুদের পাশে থাকা থেকে শুরু এই পথ চলা, তারপর একে একে দুস্থ বৃদ্ধ বৃদ্ধাদের দিন যাপনের জন্য সাহায্য, নিয়মিত রক্তদান শিবির, বৃক্ষরোপণ, বস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, খাদ্য বিতরণ, বন্যাত্রাণে খাদ্য, ঔষধ ও বস্ত্র বিতরণ। এছাড়াও বিশ্বব্যাপী কোভিড লকডাউনে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, কুচবিহারে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে রান্না করা খাদ্য ও রেশন বিতরণ। আমফান ঝড়ে রান্না করা খাবার সহ রেশন ও ত্রিপল বিতরণ করা হয়েছে। এখানে শেষ নয়, প্লাস্টিকের ব্যবহার কমানো, HIV, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির রোগের যে সম্পর্কে সমাজ সচেতনামূলক প্রচার, সেটাও আমরা রাজনীতি করে থাকি। দুস্থ রোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা, পাশাপাশি আমাদের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছি। এইভাবে ওলফানেজ, যেটা কিনা আমাদের বারুইপুরে তিল তিল করে গড়ে উঠছে, আমাদের স্বপ্নের ওলফানেজ 15 কাঠা জমি কিনে বাউন্ডারির দেওয়াল তুলে বিদ্যুৎ ও জলের পরিষেবা এনে দুটি ঘর পিলার তুলে ছাদ ঢালাই দেওয়া হয়েছে। সবই হয়েছে আপনাদের দানে, কোনো রকম সরকারি সাহায্য ছাড়া। দ্বিতীয় প্রকল্প এসো শিখি, যার মাধ্যমে বঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দেওয়া। বর্তমানে 3টি এসো শিখি চলছে বাসজনী হৃদির তরফ থেকে। এক হচ্ছে আমাদের কলকাতা বাসজনী, দ্বিতীয় গোসাবার সাতপিলিয়া এবং তৃতীয় বালি 2 নম্বর দ্বীপে। ভবিষ্যতে ইচ্ছা আছে টোটোপাড়া, বাঁকুড়া, পুরুলিয়া, দার্জিলিং
এইরকম জেলাগুলিরও প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের জন্য এসো শিখি বিনামূল্যে শিক্ষাদানের পরিষেবা পৌঁছে দেবে। নিউট্রিশনাল সাপোর্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা কম সম্পন্ন অনাথ শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে এবং হয়েছে। স্কলারশিপ দেওয়া হচ্ছে সেই সব ছাত্রছাত্রীদের যারা মেধাবী অথচ দুস্থ। এই প্রতিটি উদ্যোগ আমাদের কাছে শুধু কাজ নয়, এগুলি আমাদের আবেগ, আমাদের দায়িত্ব, আমাদের সকলের মানবিকতার প্রকাশ। আমাদের মূল বিশ্বাস একটা, মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি, হৃদি পরিবার। তবে এই সাফল্য কোনো একজন ব্যক্তির নয়, এটি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার একটি ফল। এই পথ চলতে আমরা হারিয়েছি আমাদের অভিভাবক সম স্বর্গীয় রঞ্জন মৈত্র মহাশয়কে ও হারিয়েছি ভাতৃসম সুমন ঘোষকে, যাদের অভাব আমরা প্রতিনিয়তই অনুভব করি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের প্রতিটি স্বেচ্ছাসেবককে যারা নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন, আমাদের সদস্যদের যারা সর্বদা পাশে থেকেছেন, আমাদের দাতা ও শুভানুধ্যায়ীদের যাদের সমর্থন আমাদের প্রতিনিয়ত শক্তি জাগায়। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের প্রতিষ্ঠাতা সদস্যদের ও প্রবীণ সদস্যদের যাদের দূরদর্শিতা আজকের এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। বন্ধুগণ, আজ আমরা শুধু অতীতের সাফল্য উদযাপন করব না, ভবিষ্যতের দিকেও তাকাবো। আগামী 10 বছর আমাদের জন্য আরো বড় দায়িত্ব বহন করে নিয়ে যেতে হবে, যা আমাদের লক্ষ্যকে পূরণ করার জন্য এক হচ্ছে আমাদের স্বপ্নের অরফানেজ তৈরি সম্পন্ন করা, 2 আরো বেশি মানুষের কাছে পৌঁছানো, সমাজ সেবামূলক কাজকে আরো বিস্তৃত করা, নতুন প্রজন্মকে এই কাজে যুক্ত করা এবং মানবতার এই আলোকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া। কারণ একটি সংগঠনের প্রকৃত সাফল্য শুধুমাত্র কয়েকটি বছরের যোগফল নয়, মানুষের জীবনে তার প্রভাব মাথার হবে। শেষে আমি শুধু এইটুকুই বলবো, বাজরঙ্গী শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি পরিবার যেখানে ভালোবাসা, সহমর্মিতা এবং একসাথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার রয়েছে। আসুন আমরা সকলে একসাথে প্রতিজ্ঞা করি, আগামী দিনগুলোতেও আমরা একই নিষ্ঠা, একই আবেগ এবং আরো বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যাব। সবশেষে বাজরঙ্গীর 10 বছর পূর্তিতে যারা আজ আপনারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ। জয় হিন্দ। আলো মানেই জ্ঞান, আর আলো মানেই আশার প্রতীক। এবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সভাপতি শ্রী দীপেশ চক্রবর্তী মহাশয়কে প্রদীপ প্রজ্বলন করার জন্য। এবার আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের প্রয়াত সদস্য শ্রী রঞ্জন মৈত্র এবং সুমন ঘোষকে। তাদের স্মৃতির উদ্দেশ্যে সবাইকে 1 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি।
এবার আমরা এগিয়ে চলেছি আনন্দ এক বিশেষ মুহূর্তের দিকে, কেক কাটার অনুষ্ঠান। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর শুভলক্ষ্মী এবং সুমনা ভট্টাচার্য এই পর্বটি সম্পন্ন করার জন্য। হ্যাপি বার্থডে বাজরণী দিদি। হ্যাপি বার্থডে বাঁশদ্রোণী দিদি। Happy birthday, dear Bajrani Didi. Happy birthday to you. চলো এই ফু দাও সবাই মিলে। সংস্কৃতি আমাদের আত্মার প্রতিফলন। এবার আমরা উপভোগ করব কল্পনা ও সৌন্দর্যে ভরপুর একটি নৃত্য পরিবেশনায় শ্রীমতী কল্যাণী মজুমদার। কল্যাণীদের গুরু শ্রীমতী সংযুক্তা পাণিগ্রাহীর কাছে 17 বছর নাচ শিখেছেন। তার আগে কথকের বিশারদ ডিগ্রি পেয়েছেন এলাহাবাদ থেকে ডক্টর মালবিকা মিত্রের গাইডেন্সে। ওড়িশি শিখেছেন শ্রীমতী মোনালিসা ঘোষের কাছে। এছাড়াও দিদি এই মুহূর্তে প্রায় 1.5 বছর হয়ে গেল প্রখ্যাত নৃত্যশিল্পী শ্রীমতী মধুবনী চ্যাটার্জির কাছে নাচ শিখছেন। দিদিকে এবার মঞ্চে ডেকে নেব। আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ধন্য হল ধন্য হল মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পরে সাধবিতায় বেড়াই পুরে, নয়ন আমার রূপের পরে সাধবিতায় বেড়াই পুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যোগে আমার তোমার যোগে দিয়েছ ভাত বাজারি আমি বাঁশি, গানে গানে গেছে বেড়াই প্রাণের কান্না হাসি। তোমার যোগে দিয়েছ ভাত বাজারি আমি বাঁশি, গানে গানে গেথে বেড়াই গানের কান্না হাসি। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ধন্য হল ধন্য হল মানব
জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। রিধি সম্বন্ধে আমাদের শুভানুধ্যায়ীদের কাছ থেকে কিছু শুনে নেব। তো প্রথমেই আমি ডেকে নিচ্ছি শ্রী সৌরভ দাস মহাশয়কে। উনি এই মুহূর্তে ডেপুটি ডিরেক্টরের পদ সামলাচ্ছেন, ডিরেক্টর অফ পেনশন, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্সের ডিপার্টমেন্টে। সৌরভ দাসকে এখানে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। শুভ নববর্ষের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ রিদির 10 বছর পূর্ণ উপলক্ষে আমাদের সবাইকে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি, তার জন্য রিদির প্রতি আমাদের সকলের শুভেচ্ছা এবং অভিনন্দন। রিদির আজ 10 বছর পূর্ণ হলো। রিদির প্রথম দিন থেকেই আমি রিদির সাথে যুক্ত আছি, সাগরিকাদির সাথে রিদির সাথে যুক্ত আছি। তো দেখতে দেখতে 10টা বছর হয়ে গেল, খুবই ভালো লাগছে। রিদি এই 10 বছরে অনেক কিছু করেছে, সে তো আপনারা শুনলেনই, আপনারা সবাই জানেন, আমরা সবাই এখানে ক্লোজ মেম্বার রিদির, সবাই জানি। কিন্তু রিদির এই প্রোগ্রাম আমি আজকের দিনে একটা কথা খালি বলতে যাচ্ছি। আমি দেখছিলাম এখানে 10 বছর লেখা, আমি চাই এটা 100 বছর হোক। হয়তো তখন আমি থাকবো না, কিন্তু অন্যরা থাকবে। আর আমাদের প্রত্যেকেরই মনে, তাই আমরা সব আজকে এখানে একত্রিত হয়েছি, প্রত্যেকের মনে কিছু না কিছু করার ইচ্ছা থাকে, কিন্তু আমরা সুযোগ পাই না বা সময় পাই না হয়তো। কিন্তু রিদি আজকে সেই জায়গাটা করে দিয়েছে, সেই প্ল্যাটফর্মটা করে দিয়েছে। আজ যখন কিছু ইচ্ছা হয় আমরা দিদিকে জানাই যে দিদি এইটা করতে ইচ্ছা করছে বা ওইটা করতে ইচ্ছা করছে। তো সাগরিকা দিকেই আমি পার্সোনালি জানাই, তো সাগরিকা দি কিন্তু সেই সমস্ত আয়োজন করে দেয়। তো আমার একান্তই অনুরোধ প্রত্যেকের কাছে, যার যেটুকু ইচ্ছা করার, কারোর জন্য যদি কিছু করার ইচ্ছা থাকে, ভাববেন না যে আমি কতটা করছি, কোনটুকু করছি। আপনার অল্প প্রচেষ্টাই কিন্তু একটা সমাজের বড় শ্রেণীর মুখে হাসি তুলে দিতে পারে। তো ভাববেন না আমার প্রচেষ্টাটা ছোট, আমি হয়তো কিছুই করি না, কিন্তু তবু আমি চেষ্টা করি কিছু করার। তো রিদির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। রিদি আরো বড় হোক, নামটাই রিদি যখন, আমি চাইবো রিদির হৃদয় যেন প্রত্যেকের স্থান হয়, রিদি যেন আরো এগিয়ে চলে। রিদির সাথে আমরা আছি। রিদি সবকিছুতে যেরকম সাগরিকা দিকে আমাকে ফোন করলে কিছু কিছু ব্যাপারে আমি যেরকম সবসময় সাগরিকা দিকে গাইড করি বা হেল্প করি, তো আমি এরকম দিদি আমি সবসময় আছি তোমাদের পাশে। তো প্রত্যেকে বলছি, প্রত্যেকেই তারা এগিয়ে আসুন। রিদি যাতে আরো বড় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে, সেই আশীর্বাদ করুন রিদিকে। রিদি আরো বড় হোক, আরো ভালো থাকুক। রিদির প্রতি একান্ত শুভেচ্ছা এবং অভিনন্দন। রিদির ভবিষ্যৎ যেন আরো মসৃণ হয়। নমস্কার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সৌরভকে। এরপর আমি ডেকে নিচ্ছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএইচই অনির্বাণ রয়কে রিদির সম্বন্ধে কিছু বলার জন্য। নমস্কার এবং শুভ সন্ধ্যা। প্রথমত আজকে আমাকে এখানে ডেকেছেন, তার জন্য রিদিকে আমার অন্তঃস্থল থেকে প্রচন্ড ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা সত্যি কথা বলতে যদি সমাজে নিরিখে বলেন, আমাদের ব্যক্তিগত এন্টিটি প্রায় কিছুই নেই। রিদির মতো একটা সংস্থার সাথে আমি যুক্ত থাকতে পারছি, এটা আমার সৌভাগ্য আর কি। তো আমার মনে হবে যে আরো মানুষ রিদির সাথে আসবে। রিদি যে কাজটা করছে সেটা আমরা প্রত্যেকে হয়তো চাইলেও করতে পারি না, তাই নিজেকে যুক্ত রেখে একটু নিজেকে ধন্য মনে করার প্রচেষ্টায় মাত্র আমি রিদির সাথে যুক্ত আছি। সাগরিকা আমার বন্ধু, একসাথে বহুদিন ছোট থেকে ওদের সাথে ওঠা বসা, এবং ওর হাত ধরেই রিদির সাথে আমার পরিচয়। যখন রিদির প্রথম শুরু হয়, সূচনা হয়, তখন দীপেশ দা ওনাদের সাথে, সাগরিকাদের সাথে আমি মানে প্রথম কয়েকটা মিটিং বসছিলাম, কিন্তু যেহেতু আমার কর্মসূত্রে আমাকে অনেকটা সময় বাইরে কাটাতে হয়েছে, সেজন্য আমি তারপরে আসলে যোগাযোগ রাখতে পারিনি। এখন যোগাযোগটা ব্যক্তিগত স্তরে সাগরিকার সাথে এবং দিদির সাথে যেটুকু আমি করতে পেরেছি সেটুকু যৎসামান্য, কিন্তু চেষ্টা করবো যতদিন
আমার নিশ্বাস এই পৃথিবীর বুকে আছে, হৃদের পাশে থাকবো। সকলকে ধন্যবাদ, হৃদের আরো সাফল্য কামনা করি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ অনির্বাণকে। এবার আমরা ডেকে নিচ্ছি মিসেস পৃথা সেনকে হৃদির সম্বন্ধে কিছু বলার জন্য। কদিন আগে আমাদের শ্রীমতী সাগরিকা ঘোষ আমাকে হঠাৎ ফোন করে বললেন যে মাসিমা, কয়েকটা, আপনি তো আসা যাওয়া করেন, কয়েকটা কথা বলবেন রিধির বিষয়ে। তো আমি যা মনে মনে আমার হয়েছে তাই আমি কয়েকটা লাইন লিখেছি, আপনাদের শোনাচ্ছি। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব। দিদি বন্ধুরা, আপনারা সেই শিশুটিকে চেনেন যে মায়ের বুকে মাথা দিয়ে একটি মৃদু হাসি হেসে শুল কারণ তার গায়ে আজ নতুন জামা? নিশ্চয়ই চেনেন। সেই জামা তো আপনাদের দেওয়া। শীতের অন্ধকার রাতে প্ল্যাটফর্মে কুকুরে শোয়া সেই ভিক্ষুক যে হাত বাড়িয়ে একটা কম্বল নিজের দিকে টেনে নিল, তাকে তো আপনাদের চিনতে মুশকিল হবে না। সেই আরাম আপনার কাছে পেয়েছে। দিন রাত খেটে সেই নারী নিজের সংসার চালায়, আর তার গ্লানি দূর করতে একটি নতুন শাড়ি আপনি তো তাকে উপহার করলেন। আজ আমি আপনাদের সামনে লম্বা ফর্দ টাঙাবো না, আমি এই গানটি খালি বলবো। তোমায় কিছু দেবো বলে চাইছে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন। ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে, নাই বা তোমার থাকলো প্রয়োজন। কোভিডের সময় বারবার সেই ভয়ঙ্কর রাস্তায় খাবার বিতরণ করার দায় কে নেবে? আপনারা। বাৎসরিক চড়ুইভাতের আমোদ আমার ভালো ভোলার কথা নয়, কারণ এই অনুষ্ঠানে আমি একজন ভাগীদার। সকলের মঙ্গল কামনা করি। ভাই যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার কানে, হে বন্ধু মোর অন্তরতর। এ জীবনে যা কিছু সুন্দর প্রভু তোমার গানে। শ্রীমতী পৃথা সেনকে এত সুন্দর করে বলার জন্য। এবার ডেকে নিচ্ছি শ্রীমতী কেশমা ঘোষ মুখার্জিকে। পেশাগত দিক থেকে উনি নিজেও একজন শিক্ষিকা এবং আমাদের বাসরণী রিধির যে ফ্রি এডুকেশনাল সাপোর্ট চলে এসো শিখিতে উনি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে পরম মমতায় পড়াশোনা শেখান। আজকে ওনার মুখ থেকে শুনে নেব এসো শিখি 1 সম্বন্ধে ওনার যে ভালোবাসা, সেই ভালোবাসার কথা। হ্যালো, শুভ সন্ধ্যা সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ এবং রিধির সকল সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি অত্যন্ত আনন্দের সাথে আমার রিদ্ধিদের শিক্ষাদানের অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরতে চাই। এই অভিজ্ঞতা শুধু আমাকে একজন ভালো শিক্ষক হতে সাহায্য করেনি, বরং একজন দায়িত্বশীল, সহানুভূতিশীল মানুষ হিসাবেও গড়ে তুলেছে। রিদ্ধি এমন একটা প্রতিষ্ঠান যা সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের জন্য কাজ করে। আমি সেখানে শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। এই অভিজ্ঞতা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমি মূলত সুবিধা বঞ্চিত শিশুদের পড়াতাম। তাদের অনেকেই পড়াশোনার মৌলিক ধারণা খুবই দুর্বল ছিল, তাই আমি সহজ ভাষায় উদাহরণ দিয়ে এবং গল্পের মাধ্যমে পড়ানোর চেষ্টা করতাম। এতে তারা দ্রুত বিষয় বুঝতে পারত এবং আগ্রহী হতো। প্রথম দিন যখন আমি এখানে পড়াতে আসি, তখন আমার মনে এক ধরনের উত্তেজনা ও কৌতূহল কাজ করছিল। সেখানে গিয়ে আমি লক্ষ্য করি যে অধিকাংশ ছাত্রছাত্রী খুব দুর্বল পরিবারের অন্তর্গত, তবু তাদের চোখে ছিল শেখার প্রবল আগ্রহ এবং স্বপ্ন দেখার সাহস। এই বিষয়টি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে আমি বুঝতে পেরেছি শিক্ষকতা শুধুমাত্র পড়াশোনা শেখার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি দায়িত্ব, ভালোবাসা এবং মানবিক সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়া। এখানে আমি যে শিশুদের পড়ানোর সুযোগ পেয়েছি, তাদের নিষ্পাপ হাসি, শেখার আগ্রহ এবং প্রতিদিনের ছোট্ট ছোট উন্নতি আমাকে গভীরভাবে উন্নত করেছে।
আমার এই যাত্রায় আমি যেমন তাদের কিছু শেখানোর চেষ্টা করেছি, তেমনি তাদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি, যেমন সহনশীলতা, আনন্দে বেঁচে থাকা ও কঠিন পরিস্থিতিতে আশা ধরে রাখার মানসিকতা। তবে সবকিছু একটা চ্যালেঞ্জ ছিল, শিক্ষার্থীদের যেমন মনোযোগ ধরে রাখা, তাদের শেখার আগ্রহ বাড়ানো ইত্যাদি। কিন্তু ধীরে ধীরে আমার আন্তরিকতা ও নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে সেই বাধাগুলো আমরা কাটিয়ে উঠতে পেরেছি। তাদের ছোট ছোট সাফল্য, হাসি মুখ ও শেখার আগ্রহ আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে। এই 10 বছরের সাফল্য একটি শুধু সংখ্যা নয়, এটি অসংখ্য স্বপ্ন, পরিশ্রম ও ভালোবাসার প্রতিফলন। আমি গর্বিত যে আমি এই পরিবারের ছোট্ট সদস্য হতে পেরেছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে শিক্ষার্থীদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা। আমি বুঝতে পারি একজন ভালো শিক্ষক হওয়ার আগে একজন ভালো বন্ধু হওয়া প্রয়োজন। যখন ছাত্রছাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করে তখন বেশি প্রশ্ন করে এবং শেখার আগ্রহ বাড়ে। তাই আমি তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতাম। শুধু পড়াশোনা নয়, আমি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং ভালো অভ্যাস গড়ে তোলার দিকেও গুরুত্ব দিতাম। আমরা বিভিন্ন বিশেষ দিন উদযাপন করতাম এবং ছোট ছোট অনুষ্ঠান আয়োজন করতাম যাতে তাদের আত্মবিশ্বাস বাড়ে। এই অভিজ্ঞতা আমার দক্ষতা খুবই বৃদ্ধি করেছে। আমরা যোগাযোগ ক্ষমতা, শ্রেণীকক্ষ পরিচালনার দক্ষতা এবং সমস্যা সমাধান করার ক্ষমতা অনেকটা উন্নত হয়েছে। আমি শিখেছি যে কিভাবে ধৈর্যের সাথে বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করতে হয়। ঋদ্ধিতে আমার শিক্ষাদানের অভিজ্ঞতা ছিল অত্যন্ত মূল্যবান ও স্মরণীয়। এটি শিখিয়েছে যে শিক্ষা শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের জীবন গড়ে তোলে ও সমাজের উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। সবশেষে আমি ঋদ্ধির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি যে আগামী দিনগুলোতে আমরা অনেক শিশুর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারব। ধন্যবাদ। সোহম মজুমদার। সোহম মজুমদার মহাশয় সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে হৃদয়ের টানে বাজরনী রিধির সাথে একাত্ম হয়ে আছেন। আমাদের প্রিয় শুভানুধ্যায়ী শ্রী সৌরভ দাসের মাধ্যমে আমরা সোহমবাবু ও তার পরিবারের সান্নিধ্য পেয়েছি, যা আমাদের জন্য এক পরম প্রাপ্তি। কোভিডের অতিমারীর সেই ভয়াবহ দিনগুলোতে যখন মানুষ চরম সংকটে, তখন সোহমবাবু ও তার স্ত্রী বিদেশের মাটি থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাদের পাঠানো বিপুল পরিমাণের আর্থিক সাহায্য রিধির কোভিড ত্রাণ তহবিলে এক সঞ্জীবনী শক্তি হিসেবে কাজ করেছিল। তাদের এই সাহায্য আমরা কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা এবং কোচবিহারের মতো জেলাগুলোতে সাফল্যের সাথে ত্রাণ হিসাবে পৌঁছে দিতে পেরেছি। দেশের বিভিন্ন প্রান্তের যে সাহায্যগুলো আমরা পেয়েছিলাম, তাদের সাথে সোহমবাবুর এই বৈদেশিক অনুদান আমাদের ফান্ডের সঙ্গে, অন্যান্য ফান্ডের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা কয়েক দফায় রেশন ও রান্না করা খাবার বিতরণ করতে সক্ষম হয়েছি। কোভিড আক্রান্ত পরিবার, পরিযায়ী শ্রমিক এবং রাস্তার ধারে অসহায় মানুষদের নিয়মিত সেবা করা ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। ভৌগোলিক দূরত্ব যে সেবায় মানসিকতায় কোনো বাধা হয়ে দাঁড়ায় না, এটা শোভনবাবু প্রমাণ করেছেন। তার এই নিঃস্বার্থ পরোপকারী মানসিকতা আমাদের সংস্থাকে প্রতিকূল সময়ে মানুষের পাশে দাঁড়াতে সাহস জুগিয়েছে। আজ আমরা সোহম মজুমদার মহাশয়কে এই সম্মাননা জানাতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছি। তার ও তার পরিবারের সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি। সোহম মজুমদারের মা শ্রীমতী কল্যাণী মজুমদারকে মঞ্চে আহ্বান করছি এই ছোট্ট সম্মানটি গ্রহণ করার জন্য। আমরা এখানে ডেকে নিচ্ছি শ্রীমতী পুতুল মৈত্রকে এই সম্মানটি শ্রীমতী কল্যাণী মজুমদারের হাতে তুলে দেওয়ার জন্য।
আমার ছেলে সোহম মজুমদার। আমি নিশ্চয়ই এত বড় সম্মাননা এবং এত বড় তার প্রতি যে এত কৃতজ্ঞতা দেখানো হলো, আমি অবশ্যই তার কাছে পৌঁছে দেব এবং ও ভীষণভাবে খুশি হবে আমি জানি। এটা নিতে পেরে, ওর মা হয়ে আমি এটা নিতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। আগামী দিন যেন ও সবার কাছে এভাবেই থাকতে পারে, অত দূরে থেকেও ও যেন সকলের সঙ্গে এভাবেই জড়িয়ে থাকতে পারে, বিশেষ করে আর্ত পরিজনের সঙ্গে যেন জড়িয়ে থাকতে পারে, এইটুকুনি আমি ওকে আশীর্বাদ করি। শ্রীমতী পুতুল মৈত্র বাসদলুর ইদি পরিবারের একজন অন্তত নিবেদিত প্রাণ এবং ছায়াসঙ্গী সদস্যা। 2017 সাল থেকে দীর্ঘ 7 বছর ধরে তিনি আমাদের প্রতিটি ভালো ও মন্দের দিনে পাশে থেকেছেন। তার সবচেয়ে বড় গুণ হলো তার কর্মতৎপরতা। রিধির প্রতিটি কর্মসূচিতে তিনি সশরীরে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করেছেন। সংগঠনের প্রতি তার এই অকৃত্রিম ভালোবাসা এবং শারীরিক উপস্থিতি আমাদের কর্মীদের জন্য এক পরম পাওনা। আমাদের স্বপ্নের অর্ফানেজ তৈরির জন্য জমি কেনার সেই কঠিন সময়ে তার আর্থিক অবদান ছিল অনস্বীকার্য। নিঃস্বার্থভাবে আর্থ মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার এক বিরল দৃষ্টান্ত হলেন পুতুলদি, আমাদের পুতুল দিদা। শুধুমাত্র অর্ফানেজ নয়, রিধির অন্যান্য সমস্ত সামাজিক প্রকল্পে তার নিয়মিত আর্থিক সহযোগিতা আমাদের পথ চলাকে করেছে মসৃণ। বিক্রমগড় এলাকার এক পরিচিত মুখ হিসাবে তিনি যেভাবে সমাজ সেবার ঝান্ডা তুলে ধরেছেন তা সত্যি প্রশংসনীয়। তার অমায়িক ব্যবহার এবং পরোপকারী মানসিকতা রিধির প্রত্যেকটি সদস্যের কাছে এক অনুপ্রেরণার উৎস। আজ আমরা তাকে বিশেষ সসম্মাননা প্রদান করতে পেরে অন্তত আনন্দিত ও গর্বিত। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু আমাদের একমাত্র কামনা। আমরা অনুরোধ করছি দীপেশ চক্রবর্তীকে স্টেজে আসার জন্য। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে। অধিকারী শ্রী শঙ্কর মিত্র মহাশয়, তিনি কেবল একজন শিল্পী নন, তিনি আমাদের নাট্য জগতের এক পরিচিত মুখ এবং গ্রুপ থিয়েটারের একজন অত্যন্ত দক্ষ অভিনেতা। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের প্রতি তার গভীর অনুরাগ আমাদের বারবার মুগ্ধ করেছেন। আজ আমরা তার কাছ থেকে শুনতে পাবো এক অনন্য সুরের মূর্ছনা। তিনি আমাদের শোনাবেন চমৎকার মাউথ অর্গান বাদন। অভিনয়ের মঞ্চ থেকে সুরের জগতে তার এই অনায়াস বিচরণ সত্যি এক বিরল প্রতিভা। আসুন আমরা করতালির মাধ্যমে মঞ্চে বরণ করে নিই অভিনেতা ও মাউথ অর্গান শিল্পী শ্রী শঙ্কর কুমার মিত্র মহাশয়কে।
আসলে রাজধানী ঋদ্ধির পথ চলা আরো দীর্ঘ হোক, এই কামনা নিয়ে সকলকে আমার প্রণাম জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। খুব সুন্দর মুহূর্ত কাটালাম আমরা। এবার আমরা আবার সম্মান জানানোর প্রক্রিয়াতে চলে যাচ্ছি। শ্রী সৌরভ দাস 2017 সাল থেকে বাঁশদ্রোণী রিভির একজন স্তম্ভস্বরূপ এবং আমাদের আর্থিক শৃঙ্খলা প্রদানের পথপ্রদর্শক। বাঁশদ্রোণী রিভি যখনই সমস্যায় পড়েছে, আমরা ফিনান্সটা নিয়ে কি করব না করব, সবসময় সৌরভের গাইডেন্স আমরা পেয়েছি এবং সেই মতো কাজ করে আমরা ঠিকঠাক ফল পেয়েছি। তার সুচিন্তিত পরামর্শ এবং ইনকাম ট্যাক্স রিটার্ন থেকে শুরু করে অডিট অ্যাকাউন্টস সবকিছু সুচারু ব্যবস্থাপনা আমাদের সংস্থাকে আইনিভাবে মজবুত করেছে। শুধুমাত্র পেশাগত পরামর্শই নয়, রিধির আর্থিক ভিত শক্ত করতে তার ব্যক্তিগত অনুদান ও মূল্যবান ইনপুট আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহস জুগিয়েছে। আমফানের ঘূর্ণিঝড়ের সেই ভয়াবহ সময়ে দক্ষিণ 24 পরগনার এডিএম এর সহায়তায় তিনি কাকদ্বীপের স্টেশন সংলগ্ন একটা বড় বস্তির বেশ প্রায় 100-র উপর মানুষজনকে একটা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য উনি সুদূর উত্তরবঙ্গে বসে প্রচেষ্টা করে অতগুলো মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও কোভিডের অতিমারীর চরম সংকটেও তিনি নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং চরম সংকটেও তিনি আমাদেরকে বিভিন্নভাবে কিভাবে আমরা এগিয়ে যাব, কিভাবে কোথা থেকে আর্থিক সহায়তা পাবো, আরও বেশি মানুষকে আমরা আর্থিক সহায়তা করতে পারবো বা তাদের পাশে দাঁড়াতে পারবো, খাওয়ার জোগাতে পারবো, তাদের রেশন দিতে পারবো নিয়মিত, এই চেষ্টাটা উনি প্রতিনিয়ত করে গিয়েছেন এবং ওনার হাত ধরেই আমরা সোহম মজুমদারকে আমাদের পাশে পাই, যেটা আমাদের একটা বিশাল বড় হেল্প হয়েছিল। এছাড়াও সৌরভ নিজেও বিভিন্ন জায়গা থেকে ফান্ড জোগাড় করে আমাদের কন্টিনিউয়াস সাপোর্ট করে গেছে এই কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। উনি শুধুমাত্র আমাদের এই যে পরামর্শদাতা হিসেবেই কাজ করছেন, মানে ফিনান্সিয়াল অ্যাডভাইসার নয়, উনি বিভিন্নভাবে আমাদের এখানে বিভিন্ন প্রোগ্রামে আমাদের পাশে থেকেছেন, আমাদের সাথে থেকেছেন। এখন ডেকে নিচ্ছি শ্রী সৌরভ দাসকে, আমরা ওনাকে একটু সম্মান জানাতে চাই।
ডক্টর শুভলক্ষ্মী সেনকে অনুরোধ করছি শ্রী সৌরভ দাসের হাতে একটু সম্মান পত্রটা তুলে দেওয়ার জন্য। সৌরভকে অসংখ্য ধন্যবাদ। ও সেই বারাসাত থেকে ছুটে এসেছে, আজকে ওর দিদার কাজ, কিন্তু তা সত্ত্বেও ওখানে কাজের ওখানে ও যোগদান করে তারপরে এখানে ছুটে এসেছে দিদির এই অনুষ্ঠানটাতে যোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সৌরভকে। এবার ক্লাব অফ ক্যালকাটা সান সিটির প্রেসিডেন্ট এবং বাজরণী রিধির একজন শুভানুদ্দায়ী এবং আমাদের সদস্য সুমনা ভট্টাচার্যের পরিবারের সদস্যও বটে উনি। অন্যান্য জীবিকা অর্জনে সহায়তা করে প্রকৃত সমাজসেবা করা এবং সারা জীবন তিনি এই আদর্শে বিশ্বাসী এবং এটারই উনি প্রচার করে এসছেন। রোটারি ক্লাব অফ সান সিটির প্রেসিডেন্ট হিসাবেও এবং ব্যক্তিগতভাবেও আমাদের বিভিন্ন সময় উনি অনুদান দিয়েছেন। তার অনুদান ও সহায়তায় আমাদের এসোসিটির বিভিন্ন পরিকাঠামোর উন্নয়ন হয়েছে এবং আমাদের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। রিসেন্টলি ম্যাডাম আমাদের একটা ফিল্টার দিয়েছেন, যেটার জন্য আমাদের বাচ্চাদের ঠিকঠাকভাবে বাচ্চারা জল খেতে পাচ্ছে, তো সেই কারণে ম্যাডামকে অনেক ধন্যবাদ। এছাড়াও আমাদের কে সুইং মেশিন দিয়েছেন ম্যাডামরা, তো এই সুইং মেশিন দিয়ে পরবর্তীতে আমরা যে সমস্ত পিছিয়ে পড়া পরিবারের মহিলারা রয়েছেন তাদের একটা আমরা রোজগারের ব্যবস্থা করব, সেই পথে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। তো এখানে মঞ্চে ডেকে নিচ্ছি মিসেস সুমিতা রায়কে, রোটারি ক্লাব অফ সান সিটির পক্ষ থেকে ওনাকে একটু সম্মান আমরা জানাবো। আমাদের প্রেসিডেন্ট শ্রী দীপেশ চক্রবর্তী মহাশয়কে ডেকে নিচ্ছি ওনাকে সম্মান জানানোর জন্য। সমস্ত রিদি পরিবারকে আমার তরফ থেকে অসংখ্য শ্রদ্ধা এবং ধন্যবাদ। আর আমি সবসময় রিদির সঙ্গে আছি, আমি প্রতিশ্রুতিবদ্ধ। এবং একটা কথা আমি বলতে চাই, রিসেন্টলি আমাদের রোটারিতে একটা বড় প্রজেক্ট তৈরি হয়েছে, সেটা হচ্ছে প্রজেক্টটার নাম হচ্ছে লেগ ফর লেগলেস অ্যান্ড হ্যান্ড ফর হ্যান্ডলেস। সমাজে যেসব মানুষদের হাত নেই পা নেই সেসব মানুষদের জন্য হাত এবং পা জোগাড় করে দেওয়ার ব্যবস্থা রোটারি বিনা পয়সাতে করে দিচ্ছে। দিদির কাছে আমার অনুরোধ, তোমাদের কাছে যদি এরকম কোনো খবর থাকে যাদের সমাজে যে সমস্ত মানুষের হাত বা পা নেই, তোমরা আমাদেরকে খবর দিও, আমরা বিনা পয়সাতে সেই সমস্ত মানুষদের হাত এবং পায়ের ব্যবস্থা করে দেব। ধন্যবাদ। মিস্টার তাপস কুমার শীল, প্রাক্তন ডিভিশনাল ম্যানেজার LIC, বর্তমানে রোটারি ক্লাব অফ ক্যালকাটা সাউথ সার্কেলের সভাপতি। তিনি আমাদের সদস্যা মিসেস সুমনা ভট্টাচার্যের সহকর্মী হিসাবে পরিচিত। বাজরণী দিদির প্রতি তার আন্তরিক উদ্যোগের অংশ হিসাবে তিনি আমাদের এসোসিটির শিক্ষার্থীদের সহায়তা করার জন্য কম্পিউটার দিয়েছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনাকে ডেকে নিচ্ছি মঞ্চে, আমরা ওনাকে একটু সম্মান জানাতে চাই। আমাদের সংস্থার সেক্রেটারি শ্রী জগন্নাথ দাসকে অনুরোধ করছি ওনাকে সম্মান জানানোর জন্য। সম্মাননা অনুষ্ঠানে আমরা গোকুল ফাউন্ডেশনকে আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। 2018 সাল থেকে
2018 সাল থেকে তারা আমাদের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থেকে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসো শিখির একজন সহযোগী সংস্থা হিসেবে তারা শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছে। এসো শিখির ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত এডুকেশনাল ট্যুরের আয়োজন করে তারা। তাছাড়াও শিক্ষাকে আরো আনন্দময় ও বাস্তবমুখী করে তোলার জন্য তারা নানান উদ্যোগ নিয়েছেন। শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, বিভিন্ন সামাজিক কাজেও তারা সবসময় আমাদের পাশে থেকেছেন। তাদের সহযোগিতা ও আন্তরিকতা আমাদের কাজকর্মকে আরো শক্তিশালী করে তুলছে। সমাজের উন্নয়নে তাদের দায়িত্ববোধ ও মানসিকতা সত্যি প্রশংসাযোগ্য। গোকুল ফাউন্ডেশনের এই অবদান আমাদের সকলের কাছে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তাদের উত্তরোত্তর সাফল্য ও আগামী দিনগুলোতেও এভাবেই আমাদের পাশে তাদেরকে চাই। এছাড়াও রিসেন্টলি আমরা গোকুল ফাউন্ডেশনের সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম। আমাদের 5th ব্লাড ডোনেশন ক্যাম্পটা গোকুল ফাউন্ডেশনের সঙ্গে আমরা রিসেন্টলি করলাম 22 তারিখে। তো গোকুল ফাউন্ডেশনকে সম্মান জানানোর জন্য আমরা আমাদের প্রাক্তন সভাপতি শ্রীমতী শ্রাবণী চক্রবর্তীকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমি সৌনিক বলেই বলি। গোকুল ফাউন্ডেশনের কর্ণধার সৌনিককে বলবো যে বাসজনী রিধি সম্বন্ধে কিছু কথা আমাদেরকে বলার জন্য। তো রাজধানী রিভিতে আমার প্রথম আসা এই ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে তোমাদের হাত ধরেই এসেছিলাম। তো যুক্ত হওয়ার চেষ্টা করছি, বিশেষ করে যেমন এডুকেশনটা শুধুমাত্র যে বইয়ের মাধ্যম দিয়েই হবে এরকম নয়। এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং আজকের দিনে আমাদের যে এডুকেশন পলিসি তাতে খুব জোর দেওয়া হয়েছে। তো সেটাই আমি সত্যি কথা বলতে গিয়ে অনেকটাই ধন্যবাদ জানাবো রাজধানী দিদিকে যে আমাকে এই সুযোগটা দিচ্ছে, যাতে আমি এখানকার পাঠরত ছাত্রছাত্রীদের নিয়ে এই এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এই কাজটা করতে পারছি। খুব ভালো লাগছে। আর এছাড়াও আপনাদের একটা ঘোষণাই করছি উইথ পারমিশন ফ্রম দাদার থেকে, যে আমরা একটা নতুন উদ্যোগ শুরু করতে চলেছি। কারণ আপনারা জানেন যে আজকের জগতে ইংলিশ বলাটা খুব জরুরি। কাজ করতে গেলে এমপ্লয়েবিলিটি, যেটা আমরা বলি এমপ্লয়েবিলিটি, একটা লোক চাকরি পাবে কিনা তাতে ইংলিশটা, ঘটনাচক্রে ইংলিশটার প্রয়োজন আছে, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। তো আমাদের এখানকার যে ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে 5 জনকে আমরা সিলেক্ট করেছি। আমরা একটা ASER টেস্ট হয়, সেই ASER টেস্টের মাধ্যমে আমরা সিলেক্ট করেছি 5 জনকে। তাদেরকে আমরা স্পন্সর করব এবং আমরা একসাথে তাদেরকে ইংলিশ যাতে তারা যাতে ভুল বছরে আরো 90 বছর তাহলে বাঁচতে হবে, তো সেই 100 বছর যেন দেখতে পাবো এইটাই আশা রাখছি। তো একসাথে গোকুল ফাউন্ডেশন এবং রাজধানী রিধি আরো অনেক বড় কিছু করব আমরা, এবং আগামী বছর অবশ্যই আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি আমরা মিলিতভাবে। এবারে আমাদের টার্গেট ছিল যে 50 জন আমরা রক্ত সংগ্রহ করতে পারবো 50 জনের কাছ থেকে, কারণ এটা আমরা করেছিলাম থ্যালাসেমিক বাচ্চাদের জন্য, যাদের মাসে 2-3 করে প্রয়োজন হয় রক্তের, যেটা মানে এটা আমরা সরাসরি বেনিফিশিয়ারিদের সাথেই কাজ করেছি। তো এই পরের বছর আমরা টার্গেট নিয়েছি 100টা আমরা করব। আপনারা সবাই পাশে থাকলেই আমরা এটা করতে পারবো। এই অশেষ ধন্যবাদ দীপেশ দাকে, সাগরিকা দিকে, আমাদিকে, যারা অনুপ্রেরণা দিয়েছে, এবং আরো আমাদের মতো আরো এরকম অনেক সংগঠনকে আরো সুযোগ দেবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। হরে কৃষ্ণ। ধন্যবাদ সৌমিককে। ইকরা, অনিশ, এই 5 জন স্টুডেন্টকে ই লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে আমাদের
স্কলারশিপ দিয়েছে গোকুল ফাউন্ডেশন, এবং এই স্কলারশিপের জন্য অলরেডি আমাদের টিচার এবং কোঅর্ডিনেটর শবনমকে ওনারা টিচার্স ট্রেনিংটাও প্রোভাইড করেছেন। তো অনেক ধন্যবাদ গোকুল ফাউন্ডেশনকে, অনেক ধন্যবাদ শ্রমিককে। এর পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা করার জন্য আমি সাগরদাকে মঞ্চে রাখছি। পুতুল মৈত্রকে একটি কবিতা বলার জন্য। সবাইকে নমস্কার জানাই। আজ বালগুনি দেবী 10 বছর পূর্ণতা লাভ করলো এবং আমরা সবাই জন্মদিন পালন করছি। আমরা এই জন্মদিন উপলক্ষে বলতে চাই যে শুভ দাশগুপ্ত লেখাটা জন্মদিন কবিতাটা আমি শোনাবো আপনাদের। তার আগে একটা কথাই বলবো, আমরা সবাই আছি, কিন্তু কয়েকজনের অক্লান্ত পরিশ্রমের ফল আজকে 10 বছরের জন্মদিন। আগামী দিনে রিদির আরো শ্রীবৃদ্ধি ঘটবে, আমরা সবাই পাশে থাকবো, এই যেভাবে পারবো আশা রাখছি, শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি জন্মদিন। শেষে শোনা যাচ্ছে যাচ্ছে জন্মদিন। আজ 1 শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনি টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বালা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যা। মানুষটার মনটা ছিল শিশুর মতো অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাক। ভেঙে পড়তেন না কখনো, সকলের ভালো চাইতেন মন থেকে। বলতেন, দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ, শোষণ থেকে মুক্তি, দারিদ্র্য থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ 1 শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজ মাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বসতিস বাবু হয়ে চুপটি করে, তোকে আমরা একে একে ধান দুব্ব মাথায় দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন, বড় হও, মানুষ হও। আমি বলতাম, ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে দাও। ঈশ্বর আমাদের নিরাশ করে। তুই কত বড় হবি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। বাবা বলতেন, আরো বড়, আরো বড়, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ। তুই আরো পড়লি, তারপর তো চাকরি হলো কত বড় অফিসে। মনে আছে খোকা, প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি। তখন তো আমরা উঠে এসেছিলাম শ্যামবাজারে, দুকামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল। সেই বাড়ি, সেই ঘর, সেই ব্যালকনি, কত স্মৃতি, কত ছবি ওই বাড়িতেই তো। আশ্বিনে ঝোড়ো বিকেলে তোর মনে আছে কখন তোর বাবা যে বিদ্যাতে চলে গেলেন, মনে আছে? তুই বাবার বুকের ওপর যখন কাঁদছিলিস হাপুস নয়নে। সদ্য স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম, কাঁদিস না খোকা, আমি তো আছি। আজ 1 শ্রাবণ। কলকাতা থেকে অনেক দূরে মফস্বলে এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা। কখন তোকে বড় দেখতে ইচ্ছে করে রে খোকন, তোকে খুব দেখতে ইচ্ছে করে। তোকে বৌমাকে ছোট্ট বিলটিকে, তোরা এখন কত দূরে সল্ট লেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে তোর জন্মদিনে। হ্যাঁ, নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? লোকজন হইচই, খাওয়া দাওয়া। খুব ভালো, খুব ভালো। খোকন, আজ 1 শ্রাবণ। আমার মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়েছিস আমাকে। আমি বলতাম, ভয় কি রে, আমি তো আছি, মা তো আছে। কখনে যার মা থাকে
তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার মুখ জুড়ে, কিন্তু সময়ের কি পরিবর্তন, তোর আধুনিক সংসারে এই পরিটার একটু থাকতে হলো না রে। তুই বোধহয় এখন আর পায়েস খাস না, তাই না রে? তুই জানিস না কখন সারাদিন সেই পায়েসের বাটি সামনে দিয়ে বসে আছি রে এই বৃদ্ধাশ্রমে, আমার একলা। বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা, না কেশরের ফুল। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। নয়নে নয়ন মেলিয়া গেল, শরমের রঙ লাগে গালে গো, শরমের রঙ লাগে গালে। যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই, যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই, নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাগর কানাই। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। খুব সুন্দর। জগন্নাথ আরো যারা আছেন পুতুল কাকিমা, বর্তমানে আরো অনেকে আছেন, শান্তনু বাবুর নাম শুনি, আরো অনেকেই আছেন, গোকুল ফাউন্ডেশনের সঙ্গীত আছে, সবাইকেই বললাম এটা হচ্ছে টিম বাজনী দিদির সম্মাননা। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাই শ্রীমতী উমা চক্রবর্তীকে। টিম বাজরানী রিধির জন্য আমরা সবাই আরেকবার একটু হাততালি দিই। আচ্ছা, এবার ডেকে নিচ্ছি শ্রী অনির্বাণ রয়কে। আজকের এই সম্মাননা অনুষ্ঠানে আমরা শ্রী অনির্বাণ রায় মহাশয়কে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। সন্তোষপুরের বাসিন্দা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সমাজ সেবামূলক কাজে সহমর্মিতা দেখিয়ে আসছেন। 2017 সাল থেকে তিনি রিধির একজন আন্তরিক শুভনাধ্যায়ী হিসেবে যুক্ত রয়েছেন। শুরু থেকেই তিনি রিধির বিভিন্ন কর্মকাণ্ডে আর্থিক অনুদানের মাধ্যমে মূল্যবান সহায়তা প্রদান করেছেন। পারিবারিক বিভিন্ন অসুবিধার মধ্যে দিয়ে যাওয়ার পরেও
তিনি হৃদির থেকে কখনো মুখ ফিরিয়ে নেননি। উনি বিগত কিছুদিন ধরে খুব প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ওনার বাড়িতে অনেকেই রয়েছেন যারা কঠিনভাবে শারীরিকভাবে অসুস্থ, তা সত্ত্বেও উনি সমানভাবে হৃদির পাশে থেকেছেন। সমাজের প্রতি তার এই আন্তরিকতা ও সহমর্মিতা সত্যি প্রশংসার যোগ্য এবং অনুকরণীয়। তার অবদান আমাদের সকলের কাছে এক বড় অনুপ্রেরণা। আমরা তার সুস্বাস্থ্য, শক্তি ও আগামী দিনেও এইভাবে সমাজ সেবামূলক কাজে যুক্ত থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শ্রী অনির্বাণ রয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শ্রী চিনু মিত্রকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অনির্বাণ রয়ের হাতে সম্মান তুলে দেওয়ার জন্য। ধন্যবাদটা আমার প্রাপ্য নয়, আমাকে এরকম যোগ্য মনে করেছে, এর জন্যই আমি ধন্যবাদ জানাই দিদিকে। কারণ আমার নিজের কোনো যোগ্যতা নেই, ওনাদের সাথে থাকতে পারছি, এটাই আমার যোগ্যতা মানে। সুতরাং ধন্যবাদ। খুব অল্প সময়ের মধ্যেই তিনি তার উদারতা ও সমাজ সেবামূলক মানসিকতা দিয়ে আমাদের প্রতিটি সদস্যের মন জয় করে নিয়েছেন। উৎসবের মরশুমে সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো থেকে শুরু করে সুদূর সুন্দরবনের মায়েদের জন্য নতুন শাড়ি, এসোশিকি প্রকল্পের শিশুদের জন্য বাজি এবং এসোশিকি শিশুরা যখন যেটা ইচ্ছা করেন, ওনার কাছে আবদার করেন শিশুরা, তো উনি সেটা পূরণ করেন। সমাজসেবার প্রতিটা ক্ষেত্রে তার আর্থিক সহায়তা আমাদের সংগঠনের ভিতকে আরো মজবুত করেছে। সমাজসেবার প্রতি তার এই গভীর দায়বদ্ধতা ও পরোপকারী মনোভাব আমাদের সকলের কাছে এক বড় প্রেরণা। শত ব্যস্ততার মাঝেও তার এই সেবা নিবেদিত প্রাণের ভাবমূর্তির জন্য আমরা তাকে কৃতজ্ঞতা জানাই। শুভাশিস বাবুকে মঞ্চে ডেকে নেব। আমরা সম্মান জানাবো শুভাশিস বাবুকে। আমাদের চিনুদা, চিন্ময় মিত্র ওনার হাতে ওনাকে সম্মান জ্ঞাপন করবেন। প্রতি দায়বদ্ধতা সত্যি প্রশংসাযোগ্য। আমরা লক্ষ্মীদাকে ডেকে নিচ্ছি মঞ্চে। লক্ষ্মীদার হাতে আমরা লক্ষ্মীদাকে সম্মান জানানোর জন্য আমরা শিবানুজকে ডেকে নিচ্ছি, শিবানুজ মুখার্জিকে ডেকে নিচ্ছি। আমরা শ্রীমতী শোভা রায় মহাশয়কে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। হৃদি পরিচালিত এসোশিকি উদ্যোগের একজন শিক্ষক
হিসাবে তিনি সূচনা লগ্ন থেকেই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। তার আন্তরিক প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে বহু ছাত্রছাত্রী শিক্ষার আলো পেয়েছেন। একজন দায়িত্বশীল শিক্ষিকা হিসেবে তিনি শিক্ষার্থীদের সঠিক পথনির্দেশ। সোমা ম্যাডাম আমাদের বজ্রনী দিদির যে বিনামূল্যে শিক্ষা এসো শিখি প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টের প্রথম দিন থেকেই উনি প্রায় 3 বছর হয়ে গেল উনি আমাদের স্টুডেন্টদের জিওগ্রাফি পড়িয়ে আসছেন। ওনার এই প্রয়াসকে আমরা সম্মান জানাতে পেরে বাসজনের হৃদি এবং এসো শিখি আমরা নিজেদের ভীষণভাবে সম্মানিত মনে করছি। আমি সবাইকে প্রথমে তো অভিনন্দন জানাই। সবাই এখানে কোনো না কোনো ভাবে নিজেদের অবদান রাখছেন, তার জন্যই একটা সংস্থা সাফল্যের সঙ্গে এগোয়। যখন সবার অবদান থাকে তখনই এগোয়, না হলে তো থমকে যেতে হয়। তো আমরা যতটুকু পারি সবাই চেষ্টা করছি, এটাই এর জন্য সবাইকেই ধন্যবাদ। এবং আমার তরফ থেকে আমি এটুকুই বলবো যে আমি নিজে শিক্ষিকা, কিন্তু পাশাপাশি চেষ্টা করি যে সমাজে শিক্ষিকা তো আমি আমার পেশা, মানে আমি ওটা জীবিকা হিসেবেই করছি, নিজেও বেঁচে আছি হয়তো সেই জন্যই, ওটা আমার চাকরি। তার পাশে আমার সমাজকে, মানে আমার আশেপাশের যে অঞ্চল, সেখানকার ছোট হোক বৃদ্ধ হোক, যে ধরনেরই মানুষজন আছেন, তাদের জন্য যদি কিছু করতে পারা যায়, আমার মনে হয় সবারই সেই চেষ্টা আছে। তো সেজন্যই আমিও এগিয়ে এসেছিলাম। আমি ধন্যবাদ জানাই সবাইকে। আমি এতটা সম্মান বোধহয় প্রচুর সেরম নয়, মানে এটা তো আমাদের একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে রাখা উচিত সবারই, আমার মনে হয়। এবং ধন্যবাদ জানাচ্ছি সেই কারণে সবাইকে যে আমাকে সম্মানিত করার জন্য। একদম ধন্যবাদ। মঞ্চে এসে শ্রীমতী স্বপ্না সাহা মহাশয়াকে সম্মাননা প্রদান করার জন্য। এসো শিখি টিম রাজা মিসিং, রাজা কোথায় আছে জানি না। তো সচিন আরো ম্যাডাম তাকান দেখি একটু। যাও তোমরা বসো গিয়ে। মানে আমি বেসিক্যালি বাথরুম সিঙ্গার আর কি। তো বাথরুম সিঙ্গার মঞ্চে আসলে তার কাছ থেকে যেটুকু আশা করা যায় সেটুকু আশা নিয়ে শুনবেন, তাহলে হয়তো মানে আশাহত হবেন না আর কি। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি আমি যেটুকু পারি সেটুকু আপনাদের সামনে রাখার, আপনারা যা। আমরা আজকে মানে আমরা প্রত্যেকে এমন একটা সংস্থার ডাকে আজকে এখানে এসেছি, যারা কেউ কখন কাউকে ডাকে নিয়ে তারা সংস্থাটা শুরু করেছে। আমরা মানুষরা সময়ের সাথে সাথে পা মিলিয়েছি এর সাথে আর কি। তো একলা চলেই শুরু করেছিল ওরা, সেই জায়গা থেকে আজকে আমরা একটা পরিবার হয়ে উঠেছি আর কি। তো দিদির সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার ছোট্ট অনুষ্ঠান শুরু করছি।
একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ও রে ও বাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে কোরআন খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। হোক এই রবীন্দ্রসঙ্গীত আমরা সবাই ছোট থেকে শুনে বড় হয়েছি। যদি সবাই ফিরে যায়, ও রে ও ভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার বেলায় কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ও রে ও ভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। নমস্কার। Zuzu, 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 Zuzu. সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফলগুনি হাওয়াতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফলগুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে, ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে, সব ভালো লাগছিল তুমি ছিলে
মন ছিল মনেরই ছায়াতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। জুজু 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 রাত আসে রাত চলে যায় দূরে, সেই স্মৃতি ভুলতে কি আজ পারি? পুরনো দিন আছে মন জুড়ে, ভালোবাসা হয়েছে ভিখারি। ধূপকাঠি মন জ্বলে একা একা তাই, সেই তুমি নেই, তুমি নেই সাথে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। খুব সুন্দর। জানি না আপনারা বোর করছেন কিনা, তো আমি তৃতীয় গানের দিকে যাচ্ছি। এবার একটা ডুইট করার চেষ্টা করছি। মানে আমরা যারা ঘটি, অ্যাকচুয়ালি ঘটিরা তো কখনো কখনো মানে সোজা হয়ে বসতে ইচ্ছা করে, তো আমরা নর্মালি তো আশা বা কিশোর সত্যি হলো। কাছে থাকো কথা রাখো নয় বদলা, আমার স্বপ্ন যে সত্যি হলো। কোভিডের সময় ধ্যানেশবাবু না থাকলে আমরা সাউথ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে আমফানে কোভিডে আমরা যে কাজটা করেছি সেটা করতে পারতাম না। তো সেই কারণে ধ্যানেশবাবুকে অসংখ্য ধন্যবাদ, ধ্যানেশবাবুর পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বিক্রম আমাদের এই মেসেজটা ধ্যানেশবাবু অবধি পৌঁছে দেবে। এরপরে ডেকে নিচ্ছি অর্ণব বাবুকে, অর্ণব মণ্ডল,
এবং সৃজিতা প্রধান মণ্ডলকে ডেকে নিচ্ছি আমাদের মঞ্চ। তো এটা আমাদের খুব ভালো লাগে। এবছর অন্তরীপের বার্থডে উপলক্ষে আমরা ব্যবস্থা করছি সুন্দরবনে আমাদের যে বালি টু দ্বীপ এবং আমাদের যে সাজ্জেলিয়াতে বাচ্চারা রয়েছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তো অর্ণববাবুকে সম্মান জানাচ্ছেন সুমনা ভট্টাচার্য। অর্ণববাবু আমাদের 2018 সাল থেকে রিধির মেম্বার এবং প্রত্যেকটা কাজে উনি আমাদের পাশে থাকেন। শুধু উনি নন, সৃজিতা ম্যাডামও আমাদের পাশে রয়েছেন সেই তবে থেকেই। তো ওনাদের দুজনকে আজকে ওনারা সুদূর কাঁথি থেকে এসেছেন এই অনুষ্ঠানটা শুধুমাত্র অ্যাটেন্ড করবেন বলে। তো ওনাদের জন্য একটা বড় হাততালি হয়ে যাক। অত দূর থেকে ওনারা ছুটে এসেছেন আমাদের এই প্রোগ্রামটার জন্য শুধুমাত্র। তো আজকে আরেকটাও মজার কথা হলো 2019 সালের পরে, মানে এতদিন ধরে উনি আমাদের মেম্বার, আজকে ফার্স্ট আমাদের সামনে হলো। এটা সবচেয়ে মজার কথা। তো যাই হোক, আমাদের খুব ভালো লাগছে, কিন্তু আরো বেশি সময় ওনাদেরকে কাছে পেলে আমাদের ভালো লাগতো। কিন্তু এই যে ভোটের বাজারে ওনারা আসতে পারেননি, রাস্তায় পুরো জ্যাম, এই কারণে ওনাদের আসতে লেট হয়ে গেছে। আর ম্যাডামকেও ধন্যবাদ, ম্যাডাম সবসময় আমাদের পাশে রয়েছেন। সেই কারণে অন্তরীপকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক বড় হও রিধি পরিবারের পক্ষ থেকে। তোমার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আদর রইল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কুমারী ও রিধির পাশে রয়েছে, শুধু ও নয়, ওর মিসেস সম্পূর্ণও আমাদের পাশে রয়েছে। আজকে সম্পূর্ণের জন্য আমাদের শুভেচ্ছা রয়েছে। তো আমরা আজকে আচ্ছা, একটা যেটা হয়েছে এখানে গ্রিন রুমের ভিতরে এত কিছু জিনিস না, ওর ওই সার্টিফিকেটটা হারিয়ে গেছে কোনোভাবে, ওটা পরে আবার খুঁজে পেতে আমরা দিয়ে দেবো। হ্যাঁ, ঘরের লোক তো, অসুবিধা নেই। ঠিক আছে। তো শিবানীকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এইভাবেই পাশে থাকো, এবং এখনো একটু মাঝে মাঝে কম অ্যাটেন্ডেন্স দিচ্ছে, মেয়ে হয়েছে বলে। তো বউ কিন্তু ওকে ঠেলে ঠেলে পাঠায় যে যাও তুমি কাজ করো, কিন্তু ও এখন একটু মেয়ের অজুহাতে আসতে কম চায়। তো এরকম ঠেলে ঠেলে পাঠানোর জন্য সম্পূর্ণকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সার্টিফিকেট পেলে আবার আসবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা ডেকে নিচ্ছি আচ্ছা, এ হচ্ছে বড় রৌনক চক্রবর্তী, ও ছোট সৌনক চক্রবর্তী। কুটু আর কুটু, বাবান আর টাটান। আচ্ছা আচ্ছা, ডক্টর সেন ওদেরকে সম্মান জানাচ্ছে। আমাদের ওয়েবসাইট টিম আরেকটু জোরে হাততালি হয়ে যাক, ওদের জন্য আমাদের ওয়েবসাইটটা ঠিকঠাক করে চলছে। থ্যাংক ইউ সবাইকে। কিন্তু ওদের কিন্তু এই বাড়ি তো একটাই, ওই জন্য ওইটা একটা নিয়ে এসছে, দুটো আর আনিনি। কত রাখবে আর। আচ্ছা, এরপরে ডেকে নেবো জগন্নাথ। আমরা সব কাজকর্ম শিখেছি, তো জগন্নাথকে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি। জগন্নাথ এই মুহূর্তে আমাদের সেক্রেটারি। বিজয় সত্যবাদী দেখো। ছড়িয়ে পড়েছে জাতীয় স্তরেও, বিশেষ করে নিউ দিল্লি ও কলকাতার নির্মলা মিউজিক ফাউন্ডেশন আয়োজিত বহু মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। চলচ্চিত্রের রূপালী পর্দায় তার কণ্ঠের জাদু আমরা শুনেছি। মহাতীর্থ, কালীঘাটের মতো জনপ্রিয় সিনেমা ও একাধিক টেলিভিশন সিরিয়ালে তিনি প্লেব্যাক শিল্পী হিসেবে কাজ করেছেন। কেবল গায়ক হিসেবেই নয়, একজন দক্ষ সুরকার হিসেবেও তিনি বহু মিউজিক অ্যালবামে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এমনকি আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য স্তরেও তার কাজের ব্যাপ্তি লক্ষণীয়। 2025 সালে উত্তরাখণ্ড ফিল্ম প্রজেক্ট খানান 23 সঙ্গীত পরিচালনা ও প্লেব্যাক শিল্পী হিসাবে তিনি কাজ করেছেন। বছরের পর বছর ধরে সঙ্গীত পরিচালনা ও শিল্পী হিসেবে তার এই সুদীর্ঘ পথের অভিজ্ঞতা
আমাদের আগামী প্রজন্মের জন্য একটা বড় পাথেয়। বর্তমানে তিনি আচার্য সুরতরঙ্গ সঙ্গীত শিক্ষা কেন্দ্রের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে শুদ্ধ সঙ্গীতের ধারা পৌঁছে দিচ্ছেন। একজন প্রকৃত শিল্পীর বিনয় এবং শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি তার অটল নিষ্ঠা তার এক অনন্য উচ্চতায় তাকে নিয়ে গিয়েছে। আজ বাঁশদ্রোণী রিভির এই 10ম বর্ষপূর্তিতে তাকে এই বিশেষ সম্মাননা, মানে তাকে আমরা যে কাছে পেয়েছি তার জন্য আমরা আপ্লুত। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারি, আজও হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো। যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ে কতদিন কত মেঘ ভরে গো। কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয়ে তো, এ দেখাই শেষ দেখা নয় তো। এমন তো হতে পারে সবে তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছো। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু এদের কোনো মানে খুঁজতে। শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। নমস্কার, অনেক অনেক সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার অনুষ্ঠান শেষ করছি আজকে। আমার এখানে এসে অনুষ্ঠান করতে পেরে খুব আনন্দ বোধ হচ্ছে, খুব খুব নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে আপনাদের এখানে এই অনুষ্ঠান, এই অর্গানাইজেশনে আসতে পেরে, এখানে সুযোগটা পেয়ে আমার খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের খুব ভালো লাগলো। সময় আজকে স্বল্প, তাই আপনার থেকে বেশি আমরা মানে ঠিক আছে, কোনো ব্যাপার না। পরে আবার নিশ্চয়ই আপনার গান শোনার সুযোগ নিশ্চয়ই হবে, একদম আবার হবে তো দেখা, এই দেখা শেষ, একদম একদম গান জানিয়ে অনুষ্ঠানটা শেষ করলাম। ওকে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দুজনকে। আচ্ছা আচ্ছা, তো এখন শ্রী প্রদীপ সেন সম্মান জানাচ্ছেন শ্রী সুভাষ দেব স্যারকে। রাজা একটু এদিকে আসবি, রাজা রাজা একটু এদিকে আয়। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকে আর অনেক রাত হয়ে গেছে বলে আর আমরা বেশি কিছু বলছি না।
কিন্তু স্যার আছেন, উনি অ্যান্ড্রুস কলেজের প্রফেসর। তো স্যার আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বাচ্চাদেরকে নিয়ে স্যারের ভীষণ উৎসাহ। ইপসিতাদির বাড়িতে আজকে লোক এসেছিল, তা সত্ত্বেও দিদি চলে এসেছেন আমাদের কাছে। তো দিদি এটাও আমাদের কাছে সারপ্রাইজ হয়ে গেছে, দিদিকে সারপ্রাইজ দিয়েছেন দিদির গেস্টরা, দিদি আমাদের সারপ্রাইজ দিয়ে দিয়েছেন আজকে। এত মানে প্রাপ্ত ছাত্র, এই তাইকুন্ডু করে ও স্টেট খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে, এবার ইন্ডিয়া খেলতে যাবে। নন্দদুলাল দাস রাজা প্রতিনিয়ত শান্তনুদা ওকে শেখাচ্ছে এবং ও অনেক মানে অসাধারণ ও যে করে অসাধারণ। এই জন্য শান্তনুদা একটু চলে আসুন এখানে। শান্তনুদার আর রাজার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। শান্তনুদা ওকে ইন্ডিয়া খেলার জন্য রেডি করছেন। ও অনেকগুলোতে ও প্রাইজ পেয়েছে, গোল্ড মেডেল পেয়েছে, ভীষণ ভালো খেলে। শান্তনুদার আজকে ইচ্ছা ছিল বাচ্চাদেরকে নিয়ে এখানে একটা দেখানোর জন্য সেলফ ডিফেন্সের, কিন্তু সবাই নেই বাচ্চারা, ওইটা অনেক করতে পারেনি। হ্যাঁ, ইকরাও খুব ভালো খেলে। ইকরা আছিস নাকি? এদিকে আয়। এও খুব ভালো খেলে, ইকরা দারুণ তাইকুন্ডু করে, এরা দুজনেই খুব ভালো, দারুণ। ওকে তো বাড়ি থেকে মাঝখানে করতে দিচ্ছিল না, যাই হোক অনেক লড়াই করে ও আবার ফিল্ডে নেমেছে। আমরা ওর কাছে, ওদের দুজনের কাছেই বলেছি আমাদের কিন্তু প্রাইজ চাই, ফার্স্ট প্রাইজটা আমাদের চাই। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। আচ্ছা, এবং উপস্থিত সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য আমাদের সকল দাতা, সুবর্ণোদ্যায়ী সদস্য ও স্বেচ্ছাসেবকদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের নিরলস সহযোগিতা ও সমর্থন ছাড়া এই 10 বছরের পথ চলা সম্ভব হতো না। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, শিশুশিক্ষী দলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের এবং আমাদের সহযোগী সংস্থাগুলি। আপনাদের অবদান আমাদের এগিয়ে চলার শক্তি। আজকের অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য পর্দার আড়ালে যারা পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই সুন্দর সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার। এখানে আজকে প্রথম এসেছি। রাজধানী ঋদ্ধির ব্যাপারে আমি আজকে এখানে এসে খুব আনন্দিত বোধ করছি। তো সবাই তো অনেক গান গেয়েছেন, এখন আমি তো এসব গান বাজনা শুনতে ভালোবাসি, তবে মাঝে মধ্যে এক দুটো করি, যদি ভালো না লাগে আপনারা সেটা মেনে নেবেন। ভালো লাগবে, আপনি করুন। কতদিন পরে কতদিন কতদিন তোমায় অনেক কথা বলার ছিল, যদি কতদিন পরে আকাশে বৃষ্টি আসো, গাছেরা ওঠো কেঁপে ঝরে, আকাশে বৃষ্টি আসো, গাছেরা ওঠো কেঁপে ঝরে, সেই ঝড়ে তোমার মনের নানান কথা বলার ছুটি পাইনি, কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি
কতদিন পরে জীবনের যুবক আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা। জীবনের যুবক আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা। সেই পথ দিয়ে আসি সবুজ ঘাসে ঢাকা। বহুদিন তেমন কথা বলার ছুটি পাইনি। কতদিন পরে একটু বসে তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে, কতদিন পরে, কতদিন পরে। আমার প্র্যাকটিস নিয়ে অনেক দিন ধরে কেন দূরে শুধু আড়াল রাখো। কে তুমি, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। কে তুমি, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। কে তুমি, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। মনে হয় তবু বারে এই দাঁড়িয়ে। মনে হয় তবু বারে এই ঝিলে মোর দাঁড়িয়ে। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। কে তুমি, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। ভাবি মাধবী সুরভিতার বেলা, যাবে মধুবীর সুরে সুরে বেলায়। ভাবি মাধবী সুরভিতার বেলা, যাবে মধুবীর সুরে সুরে বেলায়। তোমারি ভেবে ক্ষণে ক্ষণে কত কথা যাবে মনে। তোমারি ভেবে ক্ষণে ক্ষণে কত কথা যাবে মোর মনে। চোখের পাগলের ছবিটি আঁকো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। কে তুমি, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। কে তুমি, কে তুমি আমায় ডাকো। কেন দারুণ দারুণ দারুণ।